আবার বাংলাদেশ আবার অস্বস্তিতে ধোনি। 5 মাস আগে বাংলাদেশে একদিনের সিরিজ হারের পর তাঁর অধিনায়কত্ব নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়। এমনকি হতাশ ধোনি রাজিও ছিলেন সরে যেতে। মাঝের 8 মাসে পদ্মা দিয়ে অনেক জল গড়িয়ে গেলেও পদ্মা পারে এসে ফের অস্বস্তিতে ধোনি। এশিয়া কাপ শুরুর দুদিন আগে টুর্নামেন্টে মহেন্দ্র সিংহ ধোনির খেলা নিয়ে বড়সড় প্রশ্ন। সকাল থেকে পিঠের পেশিতে চোট, তাই অনুশীলনেই আসতে পারলেন না। তড়িঘড়ি পার্থিব প্যাটেলকে তাই উড়িয়ে আনা হচ্ছে বাংলাদেশে। পদ্মা পারে বারবারই ধোনির অস্বস্তি নিয়ে যখন চর্চা শুরু, তখন যাবতীয় অতীতকে স্ট্রেট ব্যাটে মাঠের বাইরে ফেললেন টিম ডিরেক্টর রবি শাস্ত্রী। 8 মাস আগে তাঁর স্বপ্নের দলকেই তো দুঃস্বপ্নের দিকে ঠেলে দিয়েছিল মুস্তাফিজুর নামে এক অনামী বোলারের স্পেল। সেই ধাক্কা অতীত করে রবির রসিকতা, তাঁর স্মৃতিশক্তি বড্ডই দুর্বল। वो तो 8 महीना पहले हुआ, मैं तो भूल भी गया। उसके बाद काफी क्रिकेट हुआ है। हमको जो 2 हफ्ते में होता है वो पूछो, उसके पहले मेरा इतना मेमोरी नहीं है। अपना चलता है सिर्फ 10 दिन का मेमोरी, उसके बाद भूल जाते हैं। ধোনির চোট নিয়ে দুশ্চিন্তা কাটিয়ে অবশেষে অনুশীলনে ভারত। কোহলি, রায়না, যুবরাজদের মতো বিগ হিটাররা মাতলেন ওভার বাউন্ডারি মারার অনুশীলনে। বল কিভাবে মাঠের বাইরে পাঠাতে হয় তারই অনুশীলন নেট প্র্যাকটিসে করলেন ভারতীয় ব্যাটিংয়ের এই ত্রয়ী। অন্যদিকে বাংলাদেশ শিবিরে অভিনব অনুশীলন। বল মেশিন থেকে বেরিয়ে আসছে গতিময় বল, সেই গতিকে বাড়াতে প্র্যাকটিসে পিচের ওপর রাখা পাথরের বড় অংশ যেখানে পড়ে বল আসছে গতিতে। প্রতিপক্ষের পেসারদের সামলাতেই মুস্তাফিজুর, মাশরাফিদের এই অভিনব অনুশীলন করালেন কোচ হিথ স্ট্রিক। আর বাংলাদেশের ব্যাটসম্যানদের টি-20 ক্রিকেটে বড় স্ট্রোক নেওয়ার জন্য চলল অন্য রকমের ব্যাটিং অনুশীলন। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচের 48 ঘন্টা আগে এরকমই দুই ছবি দুই শিবিরে। কুন্তল চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, মিরপুর।